মাঝে মাঝে কিন্তু আমরাও ভিন্নভাবে কিছু রান্না করার চেষ্টা করি, আর ভিন্নভাবে রান্না করতে কিন্তু আসলেই ভালো লাগে। মুরগির রেসিপিটা কিন্তু একেবারেই ভিন্ন রকম কিছু রান্না করেছি। তারপর আমরা চলে গিয়েছিলাম ছাদে আমাদের ফিলিপাইনি আখ খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আর আজকে নতুনভাবে রান্না করব নতুন একটা কিছু। আর এই রান্নাটি কিন্তু দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো রান্না করার জন্য প্রথমেই আমরা পেঁয়াজগুলো তেলে দিয়ে ভালো করে কষিয়ে নিব, এখানে ভেজে নিব। আর আমরা এখানে কিন্তু দিয়েছি সাথে 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি এবং 2টো তেজপাতা। একেবারে মশলা কম দিয়ে এই রান্নাটি কিন্তু অনেক ভালো লাগবে। আর আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি ভালো। বাচ্চারা যখন কোনো কিছু খেতে চাইবে না, ভাতের সাথে কোনো তরকারি কিছু খেতে চাইবে না, তখন এভাবে রান্না করে বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা অবশ্যই মজা করে খাবে। তাই এই রান্নাটি বিশেষ করে একদম বাচ্চাদের জন্যই সব কিছু ঠিক। আর আমরা বড়রাও খেতে পারবো, বাট এটা কিন্তু বাচ্চাদের জন্যই সবচেয়ে ভালো, কারণ এটাতে ঝাল সব কিছুই কম কম দিয়েছি আমরা। আর মুরগির এই রেসিপিটা একেবারে ভিন্ন রকম, চাইলে কিন্তু বড়রাও খেতে পারবে। আর মুরগির রেসিপিটাতে রান্না করতে হলে প্রথমে এই মুরগিগুলো আমরা কষিয়ে নিয়েছি, তারপর আমরা এখানে দিয়েছি লাল শাক, মূলা আর আলু। এইভাবে ভিন্নভাবে মাঝে মধ্যে ট্রাই করলে আসলেই অনেক ভালো লাগে। তো এদিকে সব কিছু কষিয়ে নিয়ে এই রান্নাটি আমরা এখন পুরোটা কমপ্লিট করব। আর এই রান্নাটি কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের এই সিম্পল ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার রান্নাটি কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আর এদিকে কষিয়ে তারপর আমরা অল্প একটু পানি দিয়ে দিয়েছি, আর অল্প একটু পানি দিয়ে এই রান্নাটি কিন্তু একটু পরেই হয়ে গিয়েছে। তেমন কিন্তু আমরা একদম আমাদের সময় লাগেনি রান্না করতে করতে। এদিকে আমার মশলার যে বয়মগুলো সেগুলো ভালো করে আমরা মুছে নিয়েছি। সব কিছু মুছে নিয়ে তারপর আমরা আবার একদম আপনাদের এই পুরো রান্নাটি দেখাবো। এই তো রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এরকমই প্রায় থাকবে রান্নাগুলো। আর একটু ঝোলটা শুকিয়েই আমরা রান্নাগুলো কমপ্লিট করে তারপর চলে গিয়েছিলাম ছাদে। ছাদে আজকে আমরা সবাই মিলে ফিলিপিনে আখ কেটে তারপর খাবো। এই আখগুলো খুবই মিষ্টি রসালো, যারা স্বামীরা তো খেলা করছিল, তো ভাবলাম যে এই ফাঁকে একটু ভিডিও করে নিই। আর আমার গাছগুলো অনেকটাই আমরা অনেকগুলো গাছই কমিয়ে ফেলেছি, এখানে বৃষ্টিতে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছিল। তাই এইদিকে ফিলিপিনে আখ কেটে আমরা সবাই এখন খাবো। এই আখগুলো অনেকেই আছে যে আমাকে ইনবক্স করে এই আখগুলো কোথায় পাবে। পাশাপাশি আপনাদের আশেপাশে কোনো নার্সারিতে এগুলো পাবেন, যদি না পেয়ে থাকেন তাহলে অর্ডার করলে অবশ্যই এই আখগুলো পেয়ে যাবেন। অনেকেই আমাকে ইনবক্সে নক দিয়েছেন যে এই আখগুলো কোথায় পেয়েছি আমি। তো বলে দিলাম আমি আমাদের নিকটবর্তী কোন একটা নার্সারি থেকে নিয়েছি। ওখানে আমি অর্ডার দিয়ে বলেছিলাম যে আমাকে ফিলিপিনে আখ এনে দিতে। তো আমি 1টা 2টা আখ এনে বুনে দিয়ে তারপর বাকিগুলো আমি নিজেই এখানে গাছ বুনে দিয়েছিলাম। এই আখগুলো উপর যে আগাগুলো থাকে সেখান থেকে আমি বুনে দিয়েছিলাম। আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারবেন। তো তারপর ওরা তো সাইরাসামিরা অপেক্ষা করছে কখন আখ খাবে। তো আখ আমরা কেটে তারপর আবার সবাই নিচে চলে গিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য সবসময় দোয়া করবেন, আর আমি যাতে অনেকটা এগিয়ে যেতে পারি।